This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় দুর্গাপুজোতে এবার থিম হতে দেখা গিয়েছে রাম মন্দির। ২৬-এর নির্বাচনে ঠিক এক বছর আগে বহুগুণে বেড়ে গেল রাম মন্দির চর্চা। সৌজন্যে মুর্শিদাবাদের রাম মন্দির। ডিসেম্বর ২০২৪ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির কথা ঘোষণা করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। NH 34 সংলগ্ন অলরেডি ৬ বিঘি জায়গা আমি ফাইনাল করেছি, আরও ৬ বিঘা ওই আশেপাশেই একই জায়গাতে ১২ বিঘা জায়গা। ৬ ডিসেম্বর ২০২৫ আমরা বলেছি যে ঘটা করে লক্ষ লক্ষ লোকের মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হবে। এরপরই মুর্শিদাবাদ জেলায় রাম মন্দির তৈরির পাল্টা ডাক দেন অম্বিকানন্দ মহারাজ। প্রতিটা ব্লকে একটা করে রাম মন্দির তৈরির ঘোষণা করেন। তৈরি করবে বঙ্গীয় রাম সেবা সমিতি ট্রাস্ট। আপনি বাবরি মসজিদ বানান, বেলডাঙ্গার মাটিতেই বানান, আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো মুর্শিদাবাদের প্রত্যেক বিধানসভায় একটি করে ভগবান রামচন্দ্রের মন্দির করার জন্য। আমরা সেই মর্মে আজকে থেকেই কাজ শুরু করছি এবং সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে, সমস্ত পদাধিকারীদেরকে সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো যে এই রাম মন্দির নির্মাণের কাজে আমাদেরকে সহযোগিতা করার জন্য। সেই মোতাবেক মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম অলঙ্কারে হয়ে গেল রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন। দক্ষিণ ভারত থেকে নিয়ে আসা হয়েছে রামলালার অষ্টধাতুর মূর্তি। প্রথমে কলকাতায় নিয়ে আসার পর অভিষেক করানো হয়। বুধবার সেই রামলালার মূর্তি শিলান্যাসের সময় অভিষেক হয় এই মন্দিরে। আপাতত সেই মূর্তি গ্রামের অন্য কোথাও রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন রামলালার মূর্তি হাতে রাজ্য জুড়ে পথে নামারও ডাক দিয়েছেন অম্বিকানন্দ মহারাজ। তবে তিনি এও স্পষ্ট করে দেন, রাম রাজত্ব আমরা চাই, এর মধ্যে কোনো রাজনীতি নেই, ভোটের অঙ্কও নেই। বুধবার রাম মন্দির নিয়ে প্রচারে যাবতীয় আলো ছিল মুর্শিদাবাদে। রাম মন্দির নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতিও বলেন, ভারতবর্ষের যে কোনো জায়গায় রাম মন্দির তৈরি হতে পারে। রাম মন্দির ভারতবর্ষে তৈরি হবে না তো মক্কা মদিনায় তৈরি হবে নাকি? ভারতবর্ষে সব জায়গায় রাম মন্দির হওয়া উচিত। মুর্শিদাবাদে কি আমি তো চাইবো হুমায়ুন কবির সাহেব একটা রাম মন্দির তৈরি করুন। কিন্তু এই বাবরি মসজিদ বনাম রাম মন্দিরের ইস্যুতে সাম্প্রদায়িক রাজনীতির গন্ধ পাচ্ছে কংগ্রেস। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, মুর্শিদাবাদে এবং পশ্চিমবঙ্গে যেটা চলছে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, দিদি সেখানে বিরোধিতা নাই। দিদির দলের লোক বলছে আমি বাবরি মসজিদ করব, তাকে নকল করে রাম মন্দিরের গল্প শুরু হয়ে গেল। হিন্দুদেরকে এক করতে হবে। আজকে পশ্চিমবঙ্গে এটা ফার্টাইল গ্রাউন্ড, অর্থাৎ সাম্প্রদায়িক রাজনীতির উর্বর জমিতে রূপান্তরিত হয়েছে। কার সৌজন্যে? দিদি আর মোদির সৌজন্যে। TV9 বাংলা ডিজিটাল।